আজ গাছে দেখো দুটো নীলকণ্ঠ ফুল ফুটেছে, যদিও এটা নীলকণ্ঠ আরেকটা নাম আছে অপরাজিতা, এটা সাদা অপরাজিতা। আর আজকে রোদ ঝলমলে একটা দিন, ওই যে সূর্যি মামা উকি দিচ্ছে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। একদম কথা বলার সময় নেই, এখন বাজে হচ্ছে 10:17 হয়ে গেছে। দুষ্টুকে রেডি করিয়ে নিয়েছি, ওকে এখন নিয়ে যাব হচ্ছে স্কুলে। তার মধ্যে পেয়েছে হচ্ছে ওর পটি। এমন তাড়াহুড়োর মধ্যে ওর পটি পায়, প্রত্যেকটা দিন সকালবেলায় এই ঝামেলাটা হয়। তো চলো ওকে একবারে ফ্রেশ করে নিয়ে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে ক্যামেরাটা আবার অন করছি, দেখতে থাকো ভিডিওটা। আমারই তো লেট হবে, আমারই তো সবসময় লেট হয়। হাঁকর 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 হাঁকর, তাড়াতাড়ি হাঁকর। তো দেখো ওকে ওষুধ খাওয়ালাম হোমিওপ্যাথি। ওর হাতটা কালকে থেকে ভীষণ ব্যথা, এই হাতটা ছিল কালকে ব্যথা, এই যে আজকেও ব্যথা আছে। চল চল চল, আয় আয় আয়। 10:20 এখানেই বাজে, পড়িস না। তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। ইয়া, বসো, ভালো করে বসো। চালাবো, আবার তো টিফিন নিতে হবে, দেখ আজকে সব দিকে দেরি। যে দেখো টিফিনে এখানে নিলাম বাউলি একটা, পরে ব্যাগে দিয়ে দেবো টিফিন বক্সে। চলো, দুষ্টুকে স্কুলে ঢুকিয়ে দিলাম। কিভাবে তাড়াহুড়ো করে এসছি, গেট দিয়ে দেবে, সে দৌড়ে, হ্যাঁ আসো, দৌড়ে দৌড়ে ঢুকেছি। এটা 34? ও বাবা, এটা আমার বড় হবে। না না, তোমার 32ই লাগবে। হ্যাঁ আমার 32 লাগবে। আর এই দেখো এর ভিতরে যে ইয়ারগুলো আছে, দেখো এই ছাপাটা পছন্দ হলো, এয়ার গলার ব্লাউজ, তো নিয়ে নিলাম এটা। এই ছাপাটা নিলে হচ্ছে 100 টাকা। তো এই ফার্স্ট টাইম পরবো আর কি এয়ার গলার ব্লাউজ, আমি না আগে কখনো পরিনি। তো চলো এরপর যাবো হচ্ছে একটু বাজার, একটু মাংস নেব আজকে। চলো। তো এই সপ্তাহে তো মাংস আনা হয়নি, তো ভাবলাম যে আজকে একটু মাংস নিই, কারণ দুষ্টু জানোই তো যে মাংস খেতে ভালোবাসে। মাংসের দাম কি বেড়ে গেছে, 200 টাকা হয়ে গেছে মাংসের কিলো। তো বেশি নিইনি, এখানে আমি 500 মাংস নিয়েছি। আর কি বলি তোমাদের, আমি যে লোকটা আর কি কাটছিল মুরগির দোকানে আর কি, তো ওনার কাছে আগে থেকেই কাটা ছিল, পুরো সলিড ছিল। তাই আমি বললাম যে ওটা দিও না, আমাকে কেটে দাও। তো কেটে দিল, বিশ্বাস করো তোমরা দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা পিসই কতটা করে সলিড রয়েছে। আর সলিড আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, এক পিস খাবো তবুও সেটা হাড়ের পিসটা খাবো, তবুও এই সলিড খেতে চায় না। তো কি আর করা যাবে, দিয়েছে এখন। আমিও খেয়াল করিনি, এরকমই করে জানো তো, প্রায় ওরকম করে। আমি আর ভাবছি ওই দোকান থেকে আর আনবই না। মাংস করব, আরেকটা কি করব সেটাই ভাবছি, কারণ এক পদ দিয়ে তো আর খাওয়া হয় না, কিন্তু আবার সময় বিশেষ এক পদ দিয়েই কিন্তু বেশ দিব্যি খাওয়া হয়ে যায়। তো আমার ধরো মাংস এখন ভালোই লাগে না খেতে। গেলি? হ্যাঁ, কুকুরগুলো এত পরিমাণে জ্বালায় তোমাদের কি বলবো। এই গেট দিয়ে ঢুকবে তো ওই সামনের গেট দিয়ে বেরোবে, ঘরের ভেতর দিয়ে দৌড়ে পালাবে, আবার নয়তো সামনের গেট দিয়ে ঢুকবে, এই গেট দিয়ে পালাবে। কোনো কারণে যদি বাই চান্স গেট খোলা থাকে তাহলে তো ওদেরই রাজত্ব। আর কুকুর যদি ঘরে ঢোকে বলো কেমন লাগে, তখন আবার সেই ঘর দুয়ার মুছে আবার স্নান করতে হয়। এই জন্য কুকুরগুলো ভীষণ জ্বালায়, খেয়াল রাখতে হয়। গেট একদমই খোলা রাখি না, তো যখন খোলা থাকে তখনই সুযোগ বুঝে ঢুকে পড়ে ঘরের মধ্যে। আর এদিকে গতকাল রাত্রে দুষ্টুর বাবা মাসকবাড়ি সদাই এনেছে, আর এই মানুষটাকে না আমি বলে একদম পারি না। গতকাল আমি যখন রান্না বসিয়েছি তখন তেল একদমই পরিমাণে অল্প ছিল,
তো আমি দুষ্টু বাবাকে ফোন করে বললাম যে আমি তাহলে দোকান থেকে 1 প্যাকেট তেল নিয়ে আসি, তুমি বিকেলে এসে পয়সা দিয়ে দিও। তো বলছে না, এখন তোমার যেটুকু লাগবে তুমি লুজ নিয়ে আসো, আমি বিকেলে তেল নিয়ে আসবো। তো তেল নিয়ে আসবে কি, পুরো মাসকবরি সদাই নিয়ে এসছে, আমি জানতামও না যে নিয়ে আসবে। তো যেই মানে মাসকবরি সদায়ে যেগুলো রয়েছে সেগুলোও এনেছে। একবার একটু বলতে পারে বা জিজ্ঞেস করতে পারে যে ঘরে কি কি আছে, তুমি একটু দেখে বলে দাও, তাহলে আমি দেখে বলে দিতে পারি। ও না, এই জিনিসটা একদমই করে না। মানে যেটা ঘরে থাকে সেটা তো আরও বেশি বেড়ে যায়। এই ধরো যেমন 5 ফোড়ন, 3 প্যাকেট 5 ফোড়ন জমা রয়েছে, আবারও এ মাসে 5 ফোড়ন এনেছে। শুকনো লঙ্কা জমা রয়েছে, তারপরে ধরো আরও অনেক কিছু যেগুলো আছে সেগুলো রয়েছে। সাবান, মানে সাবান এখানে রয়েছে 3টে না 4টে আগের মাসের সাবান রয়েছে, তারপরও আরও 4-5টা সাবান নিয়ে এসেছে। তো এইগুলো বলো তো, এই পয়সাগুলো তো এক্সট্রা যায় না। আর আরেকটা জিনিস যেটা আর কি করে না, সেটা হলো আটা আর ময়দা। আগে আটা আর ময়দা মাসকবরি সদায়ে আসতো, এখন আর আটা ময়দা আনে না। তাহলে যে জিনিসটা ঘরে রয়েছে সেটা না এনে ওই পয়সাটা দিয়ে যদি আমি আটা আর ময়দাটা নিয়ে আসি, তাহলে সংসারে কি হয়, একটু হলেও তো একটু মানে সামঞ্জস্য বজায় থাকে, তাই না? তো এই জিনিসগুলো বোঝে না। এগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে কিন্তু ঠিক হয়, শুধু একটু জিজ্ঞাসা করলেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, মাসকবরি সদাইগুলো গুছিয়ে নিয়ে তারপরে যে আমি রান্না বসিয়েছি। আর ওই যে বললাম আজকে মাংসটা রান্না করব, একটা ভাজা করব আর ডাল করব টমেটো দিয়ে। তো টমেটোটা মানে আমি রান্না করব, ধরো ডালটা যেটা করব সেটা গ্যাসে করব, প্রেশার কুকারে বসিয়ে দেবো, তাড়াতাড়ি আমার হয়ে যাবে, কারণ উনুনে তো আর প্রেশার কুকার বসানো যাবে না। তো ওইদিকে আমি দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর সবজি পাতি এখানে নিয়ে নিয়েছি কী কী রান্না করব। তো এই দেখো 2টো বড় বড় টমেটো নিয়েছি, যদিও 2টো টমেটো ডালে দেব না, হাফ টমেটো ডালে দেব, না হাফ টমেটো মাংসেতে দেবো আর 1.5খানা টমেটো ডালে দেব। আর আম দিয়ে তো ডাল খেতে ভীষণ ভালো লাগে, দেখলাম আমও উঠেছে। আর চৈত্রি মাসে আম খেতে নেই, আবার অনেকেই বলে যে মুকুল বেরিয়ে গেলে আম খেতে নেই, কিন্তু আমার শাশুড়িকেও দেখতাম খেয়েছে। অনেকে আবার নীল পুজো দেওয়ার আগে আম খায় না, কারণ নীল পুজোর উপোস করলে পরে আম দিতে হয়। তো সেই কারণেই আম অনেকেই খায় না, কিন্তু আমাদের বাড়িতে খায়। তো যাই হোক, এদিকে দেখো জলটা গরম হয়ে গেছে, আমি এখন চালটা দিয়ে দেবো। ঢ্যাঁড়স কুমড়ো আলু দিয়ে ভাজাটা বসিয়েছি, আর এত পরিমাণে জালটা উঠেছে, ভাগ্যিস ফোনটা একটু দূরে ছিল, না হলে ফোনটা বোধহয় আজকে ঝলসেই যেত। তো যাই হোক, এদিকে দেখো ভাজাটা নামিয়ে রেখে তারপরে মাংসটা বসিয়েছি। আর আজকে মাংসের থেকে আলুটাই পরিমাণে বেশি মনে হচ্ছে। তো দেখো মাংসটা রান্না আমার হয়ে গেল। আর আজকে মাংস রান্না সেরকম কিছু শেয়ার করলাম না, কিন্তু মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। মাংসটা পরিমাণে অল্প হলেও কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। তো তারপরে এই দেখো রান্নাবান্না মোটামুটি সব সেরে নিয়েছি। এখন এই যে কালির কড়াইটা মাজবো। আর আজকে কড়াইটা কি হয়েছে বলো তো, কাত হয়ে গেছিলো, এত মানে পরিমাণে তেল সাইড দিয়ে পড়ে গেছে, পুরো তেল কাজটা হয়ে গেছে, হাত পুরো স্লিপ করছে। আর তেল কাজটা কড়াই পুড়লে পরে মাজতে না ভীষণ কষ্ট হয়। তো কড়াইটাকে অনেক কষ্টের সৃষ্টে আর কি পরিষ্কার করলাম। তারপরে এই যে ঘরটা ঝাড় দিতে এসেছি।
আর সকালে তো আমার স্নান হয়ে গেছে, এখন আর স্নান টান করবো না আজকে, কারণ দুদিন ধরেই দেখছি আবার কেমন একটু হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা হাওয়া বইছে, আর গলাটা ভীষণ মানে কেমন যেন করছে, মানে খুসখুস খুসখুস একটা কাশি হয় না, ওরকম মনে হচ্ছে। তো সেই কারণে এখন আর স্নান করব না, ঘরটা ঝাড় দিয়ে রান্নার জায়গাটা একটু ঝাড় দেবো, ঝাড় দিয়ে তারপরে আবার যাব দুষ্টুকে স্কুল থেকে আনতে। আর কি বলো তো, এই যে নতুন ডিউটি শুরু হলো, 5 বছর 6 বছর চলবে এই ডিউটি, মানে এই 2 মাসে আমি নিজে যেন বড় ক্লান্ত হয়ে পড়েছি, যে আমি আরও 5-6 বছর কিভাবে আমি সাইকেল চালিয়ে দুষ্টুকে নিয়ে স্কুলে দিয়ে আসবো, আবার নিয়ে আসবো। তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরের কোনো নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।